আমার হচ্ছে ক্যারেজ 10 37 নম্বর সিট। সব লোকজন কিন্তু এই ট্রেনগুলি প্রেফার করে, এসি ট্রেন। কিন্তু এইখানে কিন্তু প্রচুর ভিড়। এই দিদিরা কত ভালো, আমাকে এইটা দিয়েছে, এনাদের সাথে দেখা হয়েছে। প্রচুর চিল্লামিল্লি হচ্ছে, পুরো লোকাল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে কিন্তু এখানে। এখানেও একটা প্রজেক্টর লাগানো আছে, এই প্রজেক্টর দিয়ে নাকি এখানে টিভি দেখা যাবে। ইসাবাস। আজকে আমি প্রথমবার যাত্রা করব চায়নার লোকাল ট্রেন বা স্লো ট্রেনে, আর সেটা নিয়ে পৌঁছে যাব বিশ্বের সবচেয়ে বড় শহর চংকিংয়ে। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, অনেক লোকাল অভিজ্ঞতা, সেই সব কিছু শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। তাই চলুন শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে ফ্রম জাংজিয়াজি ইন চায়না। এখন সময় হয়ে গেছে হচ্ছে 8:30। আমি এখন আমার এই যে অ্যাপার্টমেন্ট পেছনে ছিল এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে যাব হচ্ছে জাংজিয়াজি ওয়েস্ট স্টেশনের দিকে, কারণ সেখান থেকে আজকে আমার ট্রেন আছে হচ্ছে চংকিংয়ের জন্য। জাংজিয়াজি ওয়েস্ট থেকে যাব হচ্ছে চংকিং নর্থ, আর সেই জন্য এখান থেকে স্টেশন হচ্ছে মোটামুটি ধরে রাখুন 1 কিলোমিটার মতন। এখন সেদিকেই যাচ্ছি, ট্যাক্সি বুক করে দিয়েছি। এবার জাংজিয়াজি ছেড়ে আমার বেরোনোর পর নেক্সট জায়গার দিকে। আর এখানে ছিলাম হচ্ছে একদিন। ট্যাক্সি ভাড়া এখান থেকে পড়ছে হচ্ছে 3.5 মতন, 3.5 চাইনিজ ইউয়ান, মোটামুটি ধরে রাখুন 1 কিলোমিটার যাওয়ার জন্য। তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আমার আজকে হচ্ছে কে সিরিজ ট্রেন K74, যেটা 9:02-তে ছাড়বে হচ্ছে জাংজিয়াজি ওয়েস্ট থেকে। সকাল সকাল আবার চলে এসেছে হচ্ছে ম্যাকডিতে, কারণ ম্যাকডিতে দেখলাম একটু মাংসটা খাওয়া যায়, আর মাংস খাওয়া যাবে সব জায়গায় যায়, মানে মাংসের টেস্টটা আমাদের ওখানকার মতন। তো মুখের টেস্টটা রাখার জন্য কিন্তু আমি দিনে একবার অ্যাটলিস্ট হলেও মানে আমাদের টেস্টের জিনিসপত্র আর KFC, ম্যাকডি এগুলো জেনারেলি পাওয়া যায়, এগুলো খাওয়ার চেষ্টা করি। তো 18.5 পড়লো, এই ডবল প্যাটি দেওয়া যেটা আছে ওইটা নিয়ে নিচ্ছি এখন। এটাই দেখলাম সবচেয়ে ভালো অপশান এখানে। আর এখান থেকে কেনাকাটা হয়ে গেছে, এই হচ্ছে আমার ব্যাগপত্র। এবার যাওয়া যাক গেটের দিকে। এখানে কিন্তু মোটামুটি ধরুন সব ট্রেন কিন্তু এই গেটটা দিয়ে ছাড়ে, মানে এই গেট দিয়ে ঢুকতে হয়, চেকিং গেট। এটা হচ্ছে 2 নম্বর গেট, দেখুন অলরেডি লাইন পড়ে গেছে। তো K74-এর জন্য যাই, আর চংকিং নর্থে যাওয়া যাবে আজকে। হেভি হবে, হেভি। এটা নিয়ে সবচেয়ে মডার্ন সিটি বলছে পুরো এন্টায়ার চায়নার। আপনাদের একটু ঘুরে ঘুরে স্টেশনটা দেখিয়ে দিই। আপনারা যদি জাংজিয়াজি আসেন, আই থিঙ্ক আপনাদের এই স্টেশন দিয়ে কিন্তু পাস করতে হবে। চায়নার যে কোনো স্টেশনে একটা ভালো জিনিস হচ্ছে এই যে প্ল্যাটফর্ম দেখছেন না, এই ব্রিজ, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম, যেমনি 2, 3, 4, 5, 6, 7 এইগুলোতে কিন্তু আপনাদের সবসময় ঢুকতেই দেবে না, মানে 10 থেকে 15 মিনিট আগে কিন্তু আপনাদের এখানে ঢুকতে দেবে, তার আগে আপনাকে বাইরে ওয়েট করতে হবে। আর এখানে ঢুকে পড়ার পর কিন্তু আপনাদের ডিরেক্টলি চলে যেতে হবে প্ল্যাটফর্মে। আমাদের ওখানে যেমনি হয় লোকজন যেখানে এসে বসে আছে, যা ইচ্ছা করছে, মানে সেটা অতটা পরিমাণে হয় না ছোটো স্টেশনে। বাইরে যেহেতু চেকিং হয় না, তো সেই জন্য লোকজন কিন্তু ঢুকে বসতে পারে, যেটা আমি আগের দিন করেছিলাম। K74 দিয়ে দিয়েছে 6 আর 7 নম্বরে। আমি টিকিটটা দেখে নিই আমার এক্স্যাক্টলি কত নম্বর কোচে আছে। আমার হচ্ছে ক্যারেজ 10 37 নম্বর সিট। তো এখানে কিন্তু আমাকে উঠতে হবে। এখানে কিন্তু দাদারা আইডি চেক করেন, মানে টিটিরা আইডি চেক করে আপনাকে উঠতে দেবে। আর এইগুলো হচ্ছে বসা কম্পার্টমেন্ট, কিন্তু সবাই যখন বসে আছে এখানে। এই হচ্ছে সকালবেলায় এখানকার লোকাল ট্রেন বলতে পারেন। সব লোকজন কিন্তু এই ট্রেনগুলি প্রেফার করে, এসি ট্রেন। কিন্তু এইখানে কিন্তু প্রচুর ভিড়, লোকজন দাঁড়িয়েও যায় এখানে দেখেছি। আমার 37 নম্বর সিট কোথায় কে জানে, খুঁজতে হবে। দিদি এগুলো তবে আমি এগোতে পারবো। এই যে ডোর ক্লোজ হয়ে গেল এখন, এবার ট্রেন ছাড়বে। আর টাইম হয়ে গেছে হচ্ছে 9:02 কিন্তু এখান থেকে টাইম রয়েছে। আর আমার হচ্ছে এটা হার্ড সিট, এখানকার সেকেন্ড ক্লাস 37 নম্বর দেখাচ্ছি, 10 নম্বর বগিতে। এইখানে কিন্তু তলায় এসে দেখছেন না, এই পাদানিগুলো কিন্তু পেতে দেয়, যাতে আপনার ইজিলি উঠতে সুবিধা হয় স্টেশন থেকে। ভেতর দিকে দেখাই আপনাদের। এইটা হচ্ছে সেকেন্ড ক্লাস হার্ড সিট কম্পার্টমেন্ট। এইখানে যে জায়গাটা, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স রুম। এটা আলাদা রুম থাকে কিন্তু প্রতিটা কম্পার্টমেন্টে, বা দুটো কম্পার্টমেন্টে একটা রুম থাকে এরকম। আর এইটা হচ্ছে আমার কম্পার্টমেন্ট, 10 নম্বর ক্যারেজ। এখানে সিট নাম্বার কিন্তু দেখা থাকে, দেখুন এইখানে সিটের পাশে কিন্তু লেখা থাকে, মানে উইন্ডো হচ্ছে 9 নম্বর আর 14 নম্বর, আর আইল হচ্ছে 8 আর 13। হেভি ভিড় আজকে, পুরো ট্রেন কিন্তু জ্যাম প্যাক। এখানে কিন্তু ট্রেন পাওয়াই যায় না, সবসময় ওয়েট লিস্ট থাকে দেখেছি। আমি লাগেছিল কোথায় তুললাম, এই ওপরে তুলে দিয়েছি। ট্রলিটা ভারী কিন্তু ওটাও তুলে দিয়েছি, সবাই তাই করে। আর ব্যাগটা তো রয়েছে, ব্যাগটাও তুলে দিয়েছি ওপরে। আর এখানে কিন্তু হুক রয়েছে, দেখুন এই হুক খুলে কিন্তু আপনি জিনিসপত্র ঝুলিয়ে দিতে পারবেন, কোনো সমস্যাই হবে না।
আমি পেয়েছি হচ্ছে আইল সিট, মনে হচ্ছে এইদিকে সিটটা, ওই দূরে জানি না কাদের আছে, কিন্তু একদম ভিড়ভাট্টা ট্রেন, প্রচুর চিল্লামিল্লি হচ্ছে, পুরো লোকাল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে কিন্তু এখানে। যতই লোকাল এক্সপিরিয়েন্স হোক কিন্তু এখানে কিন্তু এসি রয়েছে, সুন্দর লাইট দেওয়া আছে, ওপরে সবাই র্যাকে তুলে দিয়েছে জিনিসপত্র। আর কি এখানে বাকি সব কিছু ঠিকঠাকই আছে। এখানে ট্রে আছে, কিন্তু ট্রেটাকে মধ্যে জিনিসপত্র রাখা যায়, বোতলটা ওখানে রেখে দিয়েছি। আর ক্যাপাসিটি দেখুন এখানে লেখা আছে, ক্যাপাসিটি হচ্ছে 106টা প্যাসেঞ্জার। আর ওখানে ওয়াশরুমের ডিটেলসও কিন্তু দেওয়া আছে, ওয়াশরুম খোলা আছে না বন্ধ রয়েছে। এরপর এই ট্রেন ছেড়ে দিল আর আমি যাত্রা শুরু করলাম চংকিং এর উদ্দেশ্যে। কিন্তু এর মাঝে টিটি সাহেব এসে বলে গেলেন যে ট্রেনের ভেতর ভিডিও করা যাবে না, আর আমি পড়ে গেলাম বিপদে। সময় হয়ে গেছে হচ্ছে 9:33, আর আজকের এই যাত্রার প্রথম স্টপে নেমে পড়েছি আমি একটু, কারণ এখানে দাঁড়াবে ট্রেন 14 মিনিট মতন। এই হচ্ছে এখানকার বসা ট্রেন, মানে হচ্ছে সিটার ট্রেন, এগুলোকে বলা হচ্ছে হার্ড সিট। আর আমি যে যাত্রাটা করছি সেটা শুরু হয়েছে হচ্ছে সাংহাই সাউথে। গতকাল দুপুর 2টোয় নাকি এই ট্রেনটা ছেড়েছে সাংহাই সাউথ, আর আজকে 9:02-তে পৌঁছেছে হচ্ছে আমাদের এই জাংজিয়াজি ওয়েস্টে। আমি যেরকম বললাম যাচ্ছি হচ্ছে কে সিরিজ ট্রেন K74। আগের এপিসোডে আপনারা দেখিয়েছি, বা আরও আগের এপিসোডে আপনারা দেখিয়েছি হচ্ছে ডি সিরিজ বুলেট ট্রেন, তারপর হচ্ছে জেড সিরিজ স্লিপার ট্রেন, আর এখন হচ্ছে কে সিরিজ ট্রেন। চংকিং নর্থে পৌঁছানোর জন্য এখানে টাইম নেবে হচ্ছে অলমোস্ট 6 ঘন্টা। আর 3:32-এ কিন্তু পৌঁছাবো চংকিং নর্থ স্টেশনে, যেটা হচ্ছে এখানকার সবচেয়ে মডার্ন শহর বলে। সাংহাই স্টেশনটা দেখে নিন, এটা হচ্ছে বড় স্টেশন, যেরকম বললাম এখানে দাঁড়াবে হচ্ছে 14 মিনিট মতন। আর এইটা হচ্ছে ট্রেন, সবুজ রঙের ট্রেন, যেটা করে এসছিলাম না সেরকমই কিন্তু এই ট্রেনটাও। এখানে ক্যারেজ নাম্বার রয়েছে নাম্বার 9, নাম্বার 10, আর এটা হচ্ছে স্টেশনের এক্সিট। আমি যে ভেতরে ভিডিও করছিলাম, কিন্তু যিনি কন্ডাক্টর ছিলেন উনি এসে বলছেন যে না ভেতরে ভিডিও করবো না। এবার জেনারেলি কেউ এখানে কিন্তু বলে না, প্রথম দেখলাম কেউ বললো, তো ঠিক আছে, যেহেতু বাইরের দেশে আছে এটা রেসপেক্ট করা উচিত। চেষ্টা করছি যতগুলো স্টেশন দেখানো যায় সবগুলোই দেখানোর। আর এখানে যেরকম বললাম মাঝখানে রয়েছে 7খানা হল স্টেশন। সাংহাই থেকে এটা ছেড়েছিল হচ্ছে কালকে, মানে এটা কিন্তু অনেক, মানে এটা স্লো ট্রেন, যেহেতু কে সিরিজের ট্রেন, একটু স্লো ট্রেন, মোটামুটি স্পিড ধরুন ওই 100 অব্দি ম্যাক্সিমাম মনে যায়, তার বেশি এটা যায় না। এই যে কম্পার্টমেন্টগুলো আছে, এই কম্পার্টমেন্টগুলো হচ্ছে হার্ড সিট বলে এটাকে। এইটা কিন্তু আমি trip.com থেকে বুক করেছি। সব কিছু ট্যাক্স বা সব কিছু সার্ভিস ফি সব কিছু মিলিয়ে আমার পড়েছে হচ্ছে 84 চাইনিজ ইউয়ান। আর এনারা হচ্ছে এখানকার কন্ডাক্টর, ওনারা কিন্তু প্রতিটা কম্পার্টমেন্টে একজন করে থাকে। দেখে মনে হয় পুলিশ, কিন্তু আসলে কিন্তু পুলিশ নয়, এখানে হচ্ছে কন্ডাক্টররা কিন্তু এরকম ড্রেস করে থাকে। এই স্টেশনে সেরকম খুব একটা লোক নামেনি, কম লোকই নেমেছে। এখন আস্তে আস্তে লোকজন নামছে একটু সিগারেট বিড়ি খাওয়ার জন্য। এইখানের লোকজন কিন্তু প্রচুর সিগারেট খায়, বাপরে বাপ, সব জায়গায় সিগারেট খায়। আমি ভাবছিলাম স্লিপার ট্রেনে বা এরকম না হয় যে বসে আছি বা শুয়ে আছি লোকজন খেতে লাগছে ভেতরেই, তো সেটা না, জেনারেলি ওই ভেস্টিবিউল বা বাথরুম এরিয়াটাই কিন্তু লোকজন খাচ্ছে, কেউ কিছু বলছে না। আমাদের ওখানে যেমনি টিটিরা চেপে ধরে সিগারেট খাবে না, এই করবে না, এখানে কিন্তু সেরকম কিচ্ছু নেই। আর জার্নিটা ভালোই হবে, মাঝখানে একটু ঘুমিয়ে নেবো, কারণ অলমোস্ট 6 ঘন্টা 6.5 ঘন্টা জার্নি। আর বাইরে কিন্তু টেম্পারেচার মোটামুটি ধরে রাখুন ওই 30 ডিগ্রি মতন, বেশ গরম আছে, ভালো গরম আছে। আর এখন বাইরের ভিডিও মানে ভেতর থেকে ট্রেনের ভেতরে বসে বাইরের ভিডিও করছি না, কারণ কি ম্যাক্সিমাম টানেলের ভেতর দিয়ে যাচ্ছে। এইখানে যে ল্যান্ডস্কেপটা ম্যাক্সিমাম কিন্তু পাহাড়, তো এই পাহাড়ের মাঝখান দিয়ে টানেল বানানো আছে এবং সেখান দিয়ে কিন্তু ট্রেন সব যায়। trip.com ইউজ করলে কিন্তু ওখানে আপনি দেখে নিতে পারবেন যে কোন ট্রেন কোন স্টপ সব কিছু। 6 ঘন্টা 30 মিনিটের যাত্রায় অনেকগুলো স্টপ আছে আমাদের, সেগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমি চেক করছি কোথায় কতক্ষণ দাঁড়াবে। এর পরের স্টেশন যেমন 3 মিনিট দাঁড়াবে, সেখানে নামা যাবে না। তারপরে স্টেশনটাও কিন্তু 3 মিনিট, সব 3 মিনিট 4 মিনিট করে দাঁড়াবে। এই স্টেশনে অনেকক্ষণ দাঁড়াচ্ছে বলে আমি এখানে নেমে একটু ভিডিও করে আপনাকে দেখিয়ে দিলাম। আবার ফাইনাল যখন চংকিং নর্থে ঢুকবো সেটা হচ্ছে 3:32, ওখানেও কিন্তু একটু কম টাইমই থামবে, আর ওটা হচ্ছে লাস্ট স্টপেজ এখানকার। এবার আপনারা এটা ভাববেন না যে ভেতরের কিছু দেখাবো না, তারও ব্যবস্থা করেছি। এইখানকার ট্রেনগুলোতে একটা ইন্টারেস্টিং জিনিস, যখনই ট্রেন দাঁড়াবে না, প্রতিটা কম্পার্টমেন্টে যে কন্ডাক্টররা আছেন, জুম করে দেখাচ্ছি, ওনারা কিন্তু ট্রেনের দরজার বাইরে এসে জাস্ট দাঁড়িয়ে থাকেন। যতক্ষণ না ট্রেন ছাড়বে ওনারা এখানে থাকবে। যেই ট্রেন ছাড়ার সময় হয়ে যাবে 2-3 মিনিট আগে কিন্তু ওনারা উঠে গিয়ে দরজা বন্ধ করে দেন। যদি একটু ভেতরে ভিডিও করতেই তো ভালো হতো, ভেতরে লোকজন গান চালাচ্ছে, একটু এনজয় করছে, আর বয়স্ক লোকজন যাচ্ছে, তাদের সাথে ইন্টারাকশন করার চেষ্টা করছি। কিন্তু এখানে লোকজন একটু চাপা, মানে আমার মনে হচ্ছে যতদূর লোকজন একটু চাপা, মানে অত ওপেনলি কথা বলতে যায় না, যেগুলো সোভিয়েত কান্ট্রিজগুলো পোস্ট সোভিয়েত কান্ট্রিজগুলোতে হয়। আর এই যে তলা এই জিনিসটা আছে, এটা কিন্তু জাস্ট ক্রস করার জন্য, মানে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের মধ্যে যাওয়ার জন্য। তো এটা ওনারা পেতে দেন, যখন ট্রেন ছাড়ার সময় হবে তখন কিন্তু এটা উঠিয়ে নেবেন। ট্রেনগুলোর কালারটা কিন্তু হেভি, বেশ মজাদার। আর এখানে আরেকটা জিনিস আমি নোটিস করলাম, সেটা হচ্ছে জাংজিয়াজিতে লোকজন কিন্তু একটু গড়বড়ে আছে। ট্যাক্সি তো দেখছিলাম এক্সট্রা পার্কিং ফি,
আবার হট করে কী দিল সারচার্জ, এগুলো কিন্তু ইচ্ছে করে অ্যাড করে দিচ্ছে, কারণ জাংজিয়াতে কিন্তু প্রচুর বিদেশি ট্যুরিস্ট আসে, তো ওরা জানে যে অত কেউ খেয়াল করবে না, 1-2 দিন থাকছে তাই অ্যাড করে দিচ্ছে, মনে হচ্ছে এটা হচ্ছে রিজন। আর এই লোকটাও মানে যিনি টিটি সাহেব আছেন উনিও দেখলাম একটু কিরম টাইপের, তো সেই জন্য একটু অড লাগছে। যাই হোক, আমি এখন ট্রেনে উঠে যাই। ঢুকে পড়েছি এখন লংশাং নর্থ স্টেশনে। এই স্টেশনে আসল নাম হচ্ছে লংশানবে স্টেশন, আর এখানে টাইম ছিল হচ্ছে 10:35, 10:34 কিন্তু ঢুকে গেছে। এখানে 3 থেকে 4 মিনিট দাঁড়াবে, তাই এখানে বেশি ওয়েট করবো না। এটা কিন্তু অনেক বড় স্টেশন দেখতে পাচ্ছি, প্রচুর লোক নামছে আর প্রচুর লোক কিন্তু উঠছেও। ট্রেনের জার্নি বেশ মজাদার, ভেতরটা আপনি অতটা দেখাতে পারছি না, একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও তুলে নেবো হয়তো। আর এখানকার যে লোকজন আছে, সামনে যে একটা কাপেল আছে বাচ্চা নিয়ে এসছে, একটা বয়স্ক মানুষ, একজন দিদা আছেন, ওনারা সবাই কিন্তু ট্রান্সলেট করে আমার সাথে কথা বলার চেষ্টা করছে। সবাই কিন্তু চংকিয়াই থাকে, তো এই হার্ড সিটওয়ালা ট্রেনে যদি যান এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু পাবেন, হেভি লাগবে, দুর্দান্ত লাগবে। আর সবসময় কিন্তু ট্রান্সলেটার ইউজ করতে হচ্ছে, তাছাড়া কিন্তু কোনো অপশান নেই। আর বাইরে এখন বেশ ভালো গরম, আর যিনি আর কি চংকিংয়ে থাকেন উনি বলছেন যে চংকিংয়ে নাকি অলমোস্ট 40 ডিগ্রি। উঠি এই ট্রেনে এবার। এই দিদিরা কত ভালো, আমাকে এইটা দিয়েছে, এই সানফ্লাওয়ার সিডসগুলো, এইগুলো টুকটুক করে ভেঙে ভেঙে খাচ্ছি, বেশ মজাদার। কিন্তু এখানে ভেতরে কিছু সেরকম ভিডিও তুলছি না, কিন্তু এনাদের সাথে দেখা হয়েছে। এটা নাকি এখানকার ট্রেডিশনাল মুন কেক, তো দিদি আমাকে দিল, বলছে টেস্ট করে দাও কেমন খেতে। চংকিং এর নাকি এটা ট্রেডিশনাল আইটেম, এই কেমন। এইটা বলছে নুডলস, রাইস আর ভেতরে ডিম দিয়ে বানানো। এখানকার মুন কেক, এটা নিয়ে যাওয়া যায় না, সেই জন্য বাড়ি থেকে আমি মানে বাড়ির জন্য নিয়ে যেতাম। দিদি আমাকে আরেকটা দিয়ে দিল, বললো নিয়ে যাও নিয়ে যাও। এত ভালো মানুষজন, কি বলবো। দিদিকে আমি একটু পোহা দিলাম, আমার এই পোহাটা ছিল তো ওটা দিদিকে দিলাম, দিদি আমাকে বেছে বেছে আবার বার করে দিচ্ছে, এত ভালো কি বলবো। আমি কিছুটা দেওয়ার পর মানে উনি আমাকে কেক দিচ্ছেন, এটা দিচ্ছেন, কত কি দিচ্ছেন। লোকাল এক্সপিরিয়েন্স গুলো এই জন্য কিন্তু খুব মজার, হেভি লাগছে। ট্রেনটা চট করে দেখিয়ে দিই একটু চট করে, খুব ভালো। এখানে এইগুলো দিদি ব্যাগে রয়েছে, এখান থেকে বার করে দিচ্ছে। সময় হয়ে গেছে হচ্ছে 11:14, আর আমাদের যাত্রার 4th স্টেশনে চলে এসেছি এখন। এটা হচ্ছে ইয়াংফেং স্টেশন, আর এখানে টাইম ছিল হচ্ছে 16তে, এখন 14 আগেই ঢুকে গেছে। কিছুক্ষণ দাঁড়াবে এখানেও 3 থেকে 4 মিনিট টাইম হচ্ছে ওয়েট করার জন্য, তারপরে কিন্তু উঠে পড়বে। আর এই সুযোগে লোকজন কিন্তু হেভি সুন্দর ধূমপান করে নেয় এখানে বেরিয়ে। মানুষজন এত ভালো কি বলবো। ভেতরে একটু দেখানোর চেষ্টা করছি, যে কাপলটা ছিল আমায় কত সূর্যমুখী ফুলের বীজ দিচ্ছে, এগুলো পরে কিনবো আমি। এই লোকাল ইন্টারাকশনগুলো হেভি লাগে, অনেকক্ষণ ধরে কথা বলছে। ভেতরে তো অ্যাকচুয়ালি দেখাতে পারছি না, কারণ কখনো আবার চলে আসবে। ওরাও বলছে যে এখানে দেখিও না, কোনো জায়গায় নিয়ম দেখে আলাদা থাকে, তো যদি তোমার মানা করে থাকে তাহলে দেখিও না। তো বলছে বড় বড় যেই স্টেশনগুলো আছে, বড় বড় জায়গাগুলো আছে, সেখানে কোনো সমস্যা নেই। তো দেখা যাক, পরের জায়গায় আবার তুলতে পারবো আশা করছি। কিন্তু মোটামুটি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি কী এক্সপিরিয়েন্সটা হচ্ছে এই চাইনিজ এই ট্রেনগুলোতে। দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু। এটা হচ্ছে ইয়ানফেং স্টেশন, যেরকম বললাম এখানে ওয়েদারটা একটু ভালো আছে, কারণ একটু পাহাড় আছে, কিন্তু আস্তে আস্তেই পাহাড় থেকে বেরিয়ে কিন্তু শহরের দিকে চলে যাবো, তখন গরমটা বাড়বে। আমি কিন্তু খাওয়ার খেয়ে শেষ করতে পারছি না। দিদি আমাকে আবার একটা কমলা লেবু দিয়েছে, আগে এরকম একটা কেক দিল, কমলা লেবু দিয়েছে, আবার সানফ্লাওয়ার সিডস দিয়েছে, কত কি। আর এখানে এই জিনিসটা দেখছেন, এখানে কিন্তু এটা ডাম্প করার জন্য ওয়েস্ট বিন, ওটাও পরিষ্কার করে নিয়ে যায়। যাই এবার কমলা লেবুটা খাই তাহলে। এই দাদা আর ওই দিদি, এই দুজন কিন্তু কাপল, আমি প্রথমে ভাই বোন ভেবেছিলাম। এখন সময় হয়ে গেছে হচ্ছে 12:45, আর এখন সেকেন্ড লাস্ট স্টেশনে পৌঁছে গেছি এই যাত্রার। এই জায়গাটার নাম হচ্ছে পেংশুই। এটা কিন্তু একটা ছোটখাটো পাহাড়ি শহর মনে হচ্ছে, মানে পাহাড়ি বলতে একদম পুরো পাহাড় না, কিন্তু ছোট ছোট পাহাড় রয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে, আমাদের পুরুলিয়া স্টাইলের। পেংশুই রেলওয়ে স্টেশন, এদিকে ল্যান্ডস্কেপটা দেখুন একবার, এইগুলো বলছিলাম এরকম টাইপের পাহাড়। জার্নি কিন্তু দারুণ হচ্ছে, এখানে লোকজনও খুব ভালো, এখানে সবার সাথে কথাবার্তা হচ্ছে লোকাল ভাষায়, ট্রান্সলেট করে করেই খুব আনন্দ পাচ্ছি, কিন্তু হেভি লাগছে। এবার সব লোকজন ঢুকছে, আমিও চট করে ঢুকে পড়বো এবার। এবার আপনাদের এই ট্রেনের ওয়াশরুমটা দেখিয়ে দিই।
ইন্ডিয়ান স্টাইল ছোটোখাটো একটা ওয়াশরুম, কিন্তু সব রকম ফ্যাসিলিটি আছে, তাই আপনাদের কোনো অসুবিধা হবে না। এবার চলে এসছে আমার যাত্রার সেকেন্ড লাস্ট স্টপ, সেটা হচ্ছে ফুলিং, FULING। ফুলিংয়ের সময় ছিল হচ্ছে 2:02, কিন্তু অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে, 1:50 ঢুকিয়ে দিয়েছে। তো এবার দেখতে হবে কি এক্স্যাক্ট সেই টাইমেই ছাড়ে, মানে যখন লেখা আছে 2:05 নাকি আগে ছেড়ে যাবে। আর ফুলিংয়ে কিন্তু বেশ ভালো গরম আছে, হেভি হিট। এদিকে বাড়িগুলো হদ্দরগুলো দেখুন, আমার সেই রেল লাইনের যে কোয়ার্টারগুলো হয় না, ওরম টাইপের কিন্তু মনে হচ্ছে, ছোটো ছোটো কেউ ভাঙাচোরা, হয়তো নিচে দোকান আছে বা এখানে লোকজন থাকে না মনে হচ্ছে আমার সাথে যে প্যাসেঞ্জাররা ছিল, মানে একজন তো বয়স্ক মানুষ, দুজন আছেন, তো তা বাদেও যে ইয়াং কাপল ছিল আর কি বাচ্চাকে নিয়ে, তো তারা এখানে নেমে গেল। ভাবলাম আমি টাটা করে আসি, কিন্তু এত তাড়াহুড়ো করতে বেরিয়ে চলে গেলো, তাই করতে পারলাম না। এইরকম লোকাল বা কম দামি ট্রেনের যাত্রা কিন্তু দুর্দান্ত হয়, লোকালদের সাথে ইন্টারাক্ট করা যায়, যেটা সবচেয়ে বড় পাওনা। আর ট্রেন এখন এগিয়ে চলেছে লাস্ট স্টপের দিকে, যেটা হচ্ছে চংকিং। সময় হয়ে গেছে 3:11, আর অনেক টাইম আগেই কিন্তু ট্রেন ঢুকিয়ে দিয়েছে চংকিংয়ে, টু বি স্পেসিফিক চংকিং নর্থ রেলওয়ে স্টেশন। এখানে টাইম ছিল হচ্ছে 3:30 বা 3:40 নাগাদ, মানে ভাবুন 25 থেকে 30 মিনিট মোটামুটি এরকম টাইম আগে কিন্তু ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা। আপনার স্টেশনটা একবার দেখিয়ে দিই, তারপর এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে অলমোস্ট 10 থেকে 11 কিলোমিটার, যে হোমস্টেটা বা হোটেলটা বুক করেছি। আর এইটা হচ্ছে চংকিং রেলওয়ে স্টেশন, চংকিং নর্থ রেলওয়ে স্টেশন। এটা ছিল আমার ট্রেন 10 নম্বর কম্পার্টমেন্ট, আর এটা হচ্ছে লিফট, এই লিফট দিয়ে নামতে পারেন, ওদিকে কিন্তু অন্য এক্সিটও আছে। একটু আমি ফিগার আউট করে নিই এক্স্যাক্টলি কোথা দিয়ে যাবো, তারপর আবার আপনার সাথে সব কথা বলছি। ওয়েলকাম সবাইকে পৃথিবীর সবচেয়ে মডার্ন শহরে, যেটা হচ্ছে চংকিং। আর এখন চংকিংয়ের নর্থ রেলওয়ে স্টেশনে রয়েছি, এখান থেকে এক্সিট করছি। এই যে স্টেশন, এটা একবার দেখুন, দেখে মনে হবে যেন এয়ারপোর্টে আছেন। আমি এটা চাই না, অনেক জায়গাতে এরকম দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে, কিন্তু প্রথমবার যখন আপনি দেখবেন না, জাস্ট মাথা ঘুরিয়ে যাবে। সবাই এখানে ছবি তুলছে। এই দুটো হচ্ছে এক্সিট, ওই দিক দিয়ে আসা যায়, এদিক দিয়ে আসা যায়। ভেতর দিয়ে আসলাম, এসে এটা হচ্ছে ওপেন এরিয়াটা, এখান দিয়ে পার্কিংয়ের দিকে যাচ্ছি। এটা এয়ারপোর্ট মনে হচ্ছে, এয়ারপোর্টের থেকেও কিছু বড়ো একটা জায়গা চংকিং, যেটা হচ্ছে সেন্ট্রাল চায়নাতে। ওখান দিয়ে একটা এক্সিট আছে, ওই এক্সিটটা নিলাম না, নর্থ এক্সিটের দিকে যাওয়ার চেষ্টা করি। নর্থ স্কোয়ার বলছে। চংকিংয়ে সবই ঠিক আছে, কিন্তু প্রচণ্ড গরম এখানে, 40 ডিগ্রি টেম্পারেচার এখন। ইউজুয়ালি আমি দেখছিলাম 35-36 ম্যাক্সিমাম যাচ্ছে, কিন্তু আজকে 40 ডিগ্রি চলে গেছে। তবে একটা ভালো জিনিস আমার মনে হচ্ছে, বাইরে রোদটা নেই, রোদটা না থাকলে বাঁচো, আর রোদ থাকলে খবর, যদি মেঘলা হয়ে 40 তাও চালিয়ে নেওয়া যাবে। তার আগে বেরিয়ে গিয়ে প্রথমে ভাবছিলাম যে সাবওয়ে নেব, কিন্তু তার লাগেজটাকে নিয়ে সাবওয়েটা নিয়ে খুব একটা সুবিধা হবে না। তাতে আমার ধরুন ওই 5 থেকে 6 ইউয়ান যাবে, আমার গাড়িতে দেখাচ্ছে হচ্ছে 17 ইউয়ান। তো ধরে নিন ওই 200 থেকে 250 টাকা, 200 থেকে 220 টাকা ধরুন। তো গাড়ি করে চলেও সব জায়গায় বেরিয়ে যায়, এক্স্যাক্টলি কোন লোকেশানে আছে, মানে কোন লোকেশানটা পিক আপ লোকেশান দেবো সেটা আইডেন্টিফাই করে তারপর গাড়িতে উঠে আবার দেখাচ্ছি আপনাদের চংকিং শহর। আর এখানকার ট্রেনে ঢোকা বা ট্রেনের থেকে বেরোনো, মানে পুরো প্ল্যাটফর্ম এক্সপিরিয়েন্সটা বা ট্রেনের এক্সপিরিয়েন্সটা এত সুন্দর কি বলবো। আপনি যদি এখান থেকে টিকিট নেন, মানে অনলাইন নিন অফলাইন নিন যাই করুন, সেই টিকিটটার সাথে কিন্তু ওরা একটা আইডি ম্যাপ করে দেয়। তো বিদেশিদের জন্য জেনারেল একটা পাসপোর্ট হয়, আর লোকাল চাইনিজ লোকজনদের জন্য সেটা চাইনিজ আইডি তাদের। তো কী করতে হবে, যখন এয়ারপোর্টে, বাবার এয়ারপোর্ট বলে ফেলছি, ট্রেন আসলে ট্রেন স্টেশনটাই এয়ারপোর্টের মতন। তো যখন ট্রেন স্টেশনে ঢুকবেন, জাস্ট আপনার আইডিটা দেখাবেন, সেটাই স্ক্যান করে ওরা কিন্তু দেখতে পেয়ে যাবে যে কোন ট্রেনে আপনি যাচ্ছেন। ইনফ্যাক্ট এই বেরোনোর সময় যে স্ক্যানার মেশিনগুলো আছে না, সেটার মধ্যে জাস্ট আমায় বসিয়ে দিতে হবে। এখান দিয়ে আরেকটা কোনো ট্রেন এসছে, ইস্ট এক্সিট নাম্বার 1। এখান দিয়ে অনেক লোক বেরোচ্ছে, বেরিয়ে সবাই কিন্তু নর্থ স্কোয়ারের দিকে যাচ্ছে। আর এখানে যে কোনো বড় ট্রেন স্টেশন কিন্তু পুরো মেট্রো, বাস, ট্যাক্সি সব কিছু আশেপাশেই পেয়ে যাবেন। এখান দিয়ে মেট্রো লাইন দেখুন 4 আর 10 যাচ্ছে, রেল ট্রানজিট লাইন, সেটাও ধরতে পারতাম, কিন্তু সেটা ধরছি না এখন। সামনে রয়েছে বোর্ড, ওয়াশরুম, আর টুকটাক খাওয়া দাওয়ার দোকানও আছে। ভাবছি একটা স্যান্ডউইচ বা কিছু একটা নিয়ে যাই। এখানে কিন্তু সব জায়গায় সিকিউরিটি থাকে, সব জায়গায়। এবার সিকিউরিটির অনেক ভাগ আছে যা বুঝতে পারছি। কিছু লোকজন এমনি জাস্ট গাইডেন্সের জন্য দাঁড়িয়ে থাকে, কিছু লোকজন আপনাকে গাইড করে দেবে। আর এখানে পাওয়ার ব্যাঙ্কের এই স্টলগুলো সব জায়গায় থাকে। স্টল মানে কি, বুথ টাইপের, এখানে আপনি পাওয়ার ব্যাঙ্ক মানে রেন্ট নিতে পারবেন। রেল ট্রানজিট স্টেশন, ট্যাক্সি দেখাচ্ছে ডান দিকে, তো আমিও আশা করছি ডান দিকেই যাবো। অনলাইন হেলথ ক্যাবস, তো এদিকে হচ্ছে অনলাইন হেলথ ক্যাবস, তো লেফট সাইডে হচ্ছে অনলাইন হেলথ, মানে ডিডি হচ্ছে অনলাইন, অফলাইন না, তাই ডিডি গাড়িগুলো কিন্তু এইদিকে আসবে লেফট সাইডে। বিরাট বড় বড় স্টেশন এখানে। সামনে এটাই হচ্ছে চংকিং শহর।
এখন নদী ক্রস করে নদীর উপর দিয়ে ব্রিজ দিয়ে ওপারে যাচ্ছি। কি বিরাট বিরাট বিল্ডিংগুলো যদিও একটু পুরনো মনে হচ্ছে, পুরনো নতুন মিক্স রয়েছে, কিন্তু বিল্ডিংয়ের সাইজ বিশাল বড় বড়। এখানে চংকিং দেখলাম, আগে উহানও দেখেছি, সাংহাইও দেখেছি, সব জায়গা কিন্তু প্রচণ্ড ডেভেলপড, মানে নেক্সট লেভেল ডেভেলপমেন্ট হয়েছে। এইটা হচ্ছে এখানকার নদী। নদীর ওপারে গিয়ে থাকবো আমি। নদীর নামটা আমি জানতে পারলে, ম্যাপে দেখতে পারলে আপনাদের জানিয়ে দিচ্ছি, আমি তলায় লিখে দেবো। এখানে একটা ইউনিক জিনিস অনেক গাড়িতে দেখলাম, সেগুলো হচ্ছে আমাদের সেই এক কোট এরকম কালো কাভার করে দেওয়া হয় না, মানে কাঁচে অনেকে এরকম টাইপের একটা লেয়ার দেয়। এখানে কিন্তু সামনে কাছেও দেওয়া যায়, মানে আমরা যখন সামনে কাছে মানা করে দিতে, এখানে সামনের কাছে দিয়ে যেখানে আয়নাটা আছে, আয়নার জায়গাটা দেখুন খালি রেখে দেয়। এটা অদ্ভুত কিন্তু, মানে আপনার যে আয়নাটা যদি দেখতে হয় ড্রাইভারকে, তো ড্রাইভার দেখতেও পাবে, কোনো সমস্যা হবে না। দুই সাইডে কিন্তু সেম স্টাইল করে রেখে দিয়েছে। টানেলের মধ্যে যে ওপর দিকে ফ্যানগুলো ঘোরে, এই সামনে দেখতে পাবেন, এই সামনে দুটো ফ্যান ঘুরছে, আবার পরেও দুটো ফ্যান আছে। এই ফ্যানগুলোর কী পারপাস যদি জানতে পারেন বা আপনি যদি জানেন, তাহলে কমেন্ট করে জানাবেন তো। এটা একটা ইন্টারেস্টিং ফিচার আছে কিন্তু। চংকিং শহর আরও বিখ্যাত কেন বলুন তো? এটা কিন্তু পুরো পাহাড়ের উপর তৈরি, মানে পাহাড় বলতে উঁচু নিচু এদিক ওদিক এরকম কিন্তু রয়েছে। মানে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখবেন হয়তো এটা একটা উপরে ফ্লোর কোনো, এটা দেখে মনে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, হয়তো গ্রাউন্ড ফ্লোর না। আবার সামনে এই জায়গাটা উঠে গেলাম, সেটা হয়তো মনে হবে যে কোনো ওপর দিককার ফ্লোর, পরে দেখবেন ওটাই হয়তো নিচের দিকের ফ্লোর। তো এটা কিন্তু একটা পুরো গোলক ধারা টাইপের। এই জায়গাটা ভালো করে এক্সপ্লোর করবো। এরকম একটা বিল্ডিং আছে এখানে, একটা কমপ্লেক্স আছে যেটা খুব ভাইরাল হয়েছে রিসেন্টলি বা কিছুদিন আগে। সেই জায়গাটা দেখাবো, সেটা দেখলে কিন্তু ধরতেই পারবেন এটা কোন ফ্লোরে। এবং সেই জন্য কিন্তু চংকিংয়ে দেখতে পাবেন প্রচুর সিঁড়ি আছে, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর যাওয়ার জন্য। তারপর এসকেলেটার আছে, এলিভেটার রয়েছে, ওপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে, আর বাঁ দিক দিয়ে একটা ব্রিজ গেছে, আবার আমরা একটা নিচের রাস্তা দিয়ে যাচ্ছি। এর ওপরে ব্রিজটাতে এক জায়গায় গিয়ে এমনভাবে মিশবে, সেটা হয়তো গ্রাউন্ড ফ্লোর তৈরি হয়ে যাবে। খুবই ইউনিক কনস্ট্রাকশন কিন্তু এই শহরটার, দেখার মতন। আর গোটা চায়না একটা দারুণ জিনিস হচ্ছে, এখানে কোনো জায়গায় কিন্তু আপনাকে ক্যাশ বার করতে হবে না। এই যে ডিডি অ্যাপ বা অনলাইন অ্যাপটা ইউজ করছি, এটাতেও কিন্তু আপনি কার্ড অ্যাড করে দিতে পারেন। যদি সেটা না করতে চান তাহলে কিন্তু এটার সাথে আলিপে কানেক্ট আছে। আমার যেহেতু আলিপেটা কনফিগার করা আছে, মানে একটা পেটিএম বা গুগল পে টাইপের অ্যাপ, তো যে কোনো পেমেন্ট কিন্তু আমি আলিপে দিয়ে করে দিতে পারবো। ডিডিতেও কিন্তু আমি আলিপে দিয়ে করে দিচ্ছি। দেখুন, মানে ক্যাশ চাইলে দিতে পারেন, কিন্তু যদি অপশান থাকে আপনার কাছে তো অনলাইনে করে দেবেন সবচেয়ে। খুব ইজি, খুব হ্যাসেল ফ্রি। এখানে জিনিসপত্র ফিগার আউট করতে কিন্তু অনেক সময় লেগে যায়। এখানে যে হোটেলটা বুক করেছি সেখানে এসেছি, নিচে যে রিসেপশনে বোঝাবো যে কোথায় যেতে হবে, জিজ্ঞেস করবো, সেটাই বলতে পারছে না। এবার তারপর অনেকবার বোঝালাম, ওরা ট্রান্সলেট ইউজ করছে না, তাও ফাইনালি বুঝলাম যে 5th ফ্লোরে যেতে হবে আমাকে। তারপর এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা দিয়ে চেঞ্জ করে দেখলাম, ট্রান্সলেট করে, এখন লিফট আসছে, এখন যেতে হবে 5th ফ্লোরে, তাহলে বুঝতে পারবো যে কী হচ্ছে না হচ্ছে। আর লিফট এখানে কোথা থেকে আসছে, 38 নম্বর ফ্লোর। তখন থেকে দাঁড়িয়ে আছি লিফট আসার জন্য, তাড়াতাড়ি আয় বাবা। সুপার টায়ার্ড হয়ে এই জাস্ট ঘরে ঢুকেছি। আর আমি এখন রয়েছে হচ্ছে চংকিংয়ের একটা অপূর্ব সুন্দর অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্টটা আমার পড়েছে হচ্ছে 200 চাইনিজ ওয়ান দুদিনের জন্য, মানে 100 হচ্ছে একদিনের জন্য, তার হচ্ছে 1200 টাকা মতন। চট করে আপনারা দেখিয়ে দিই অ্যাপার্টমেন্টটা। 27 ফ্লোরে কিন্তু এই ঘরটা, আর একটু পুরনো হলো, ভেতরটা কিন্তু নেক্সট লেভেল। দেখে নিন একবার। 1200 টাকা এই রুম কিন্তু জাস্ট ভাবা যায় না। আর এটা মেন যে এরিয়া আছে সেখান থেকেও কিন্তু হেঁটে ধরুন ওই 700 থেকে 800 মিটার। এখানে বিশাল বড় একটা খাট আছে, কিং সাইজ বেড, বিরাট বড়। ওদিকে ছোটো একটা বেড সাইড টেবিল, এখানে স্লিপার্স দিয়ে দিয়েছে, এখানে ফ্রেশ টাওয়েল রয়েছে, কেটলি রয়েছে। এদিকে ওয়াশরুমটা আবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখে নিন, এখানে কিন্তু শ্যাম্পু শাওয়ার জেল রয়েছে, এখানে শাওয়ার রয়েছে জিগজ্যাক টাইপের। ওদিকে কীরকম একটা কমোড রয়েছে, ওটা মনে হচ্ছে ইলেকট্রনিক কমোড মনে হয়। ওদিকে টিস্যু দিয়ে দিয়েছে। এইদিকে একটা বিশাল লম্বা মিরার আছে। এইখান দিয়ে হচ্ছে এন্ট্রেন্সটা একটু ভয়ের, কারণ বিশাল বড় ফ্ল্যাট, আপনাকে দেখাবো আবার ভালো করে। এখানে একটা সিঙ্ক রয়েছে, এখানে হেয়ার ড্রায়ার, টুথব্রাশ, ওখানে হচ্ছে কাপ, এখানে একটা মিরার, টিকটকওয়ালা মিরার, এটাকে আমি বলি টিকটকওয়ালা মিরার। এটা টিপে দেবেন, তারপর টিকটক এসব করতে পারবেন। যাই হোক, জোকস অ্যাপার্ট। এখানে আমার একটা প্রজেক্টর লাগানো আছে, এই প্রজেক্টর দিয়ে নাকি এখানে টিভি দেখা যাবে। ইসাওয়াস, আলাদাই তো ভাই। 1200 টাকায় কি দিচ্ছে আর কি দিচ্ছে না। এইদিকে দেখুন, ছোট্ট একটা আবার ফ্রিজও আছে।
এখানে জল দিয়ে দিয়েছে, এখানে নেটফ্লিক্স অ্যান্ড চিলের জন্য নেটফ্লিক্স রিমোট মনে হচ্ছে, চাইনিজ ভার্সন। কি সুন্দর কিউট একটা বসার জায়গা। এদিকে ওয়াশিং মেশিনও আছে, আবার ওদিকে হ্যাঙ্গার আছে, ওগুলো হচ্ছে জিনিসপত্র ধোয়ার জন্য ব্যবস্থা আছে। আর এখান থেকে দেখুন এই জায়গাটা কিন্তু হেভি ভয়ের, কত উপরে রে ভাই, 27 ফ্লোর। এখানে মাকে নিয়ে আসলে মার তো অবস্থা খারাপ হয়ে যেত। চারিপাশের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, বিরাট বিরাট বিল্ডিং এখানে, চংকিং। এই সাইড থেকে রুমটা চট করে দেখে নিন, তারপর আমি একটু ফ্রেশ হয়ে নেবো। আর আমি সব কিন্তু বুক করছি trip.com থেকে, যেটা একটা চাইনিজ সাইট, কিন্তু সব কিছু ওখানে ইংলিশে পেয়ে যাবেন। এরপর আমি বেরিয়ে পড়েছিলাম চংকিংকে এক্সপ্লোর করতে, আর দেখেছিলাম পৃথিবীর সবচেয়ে বড় শহর আর সবচেয়ে মডার্ন শহরের নাইট লাইফটা কীরকম, সেই সব কিছু নিয়ে আসছি নেক্সট এপিসোডে। আর ভিডিওটা শেষ করার আগে সে একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।